নেতাজির জন্মদিনে আজও বিনা পয়সায় তেলে ভাজা বিলি করেন এই দোকানটি। কেন জানেন? ভারতবর্ষ তখনও পরাধীন, স্বাধীনতার আলোয় আলোকিত হয়ে ওঠেনি। সারা দেশ জুড়ে চলছে স্বদেশী আন্দোলন। ভারতকে স্বাধীন করার লক্ষ্যে নেতাজির সঙ্গে একজোট হয়ে ময়দানে নেমেছেন বহু বীর বিপ্লবী। ইংরেজদের বিরুদ্ধে দেশবাসীর আন্দোলনের প্রস্তুতি একেবারে তুঙ্গে। শহর জুড়ে চলছে মিটিং, মিছিল, কোথাও চলছে গোপনে আন্দোলনের ডাক, যার নেতৃত্বে দিচ্ছেন নেতাজি সুভাষচন্দ্র বসু। এমনই এক স্বদেশীদের গোপন ডেরায় তেলে ভাজা, চা ও মুড়ির বরাত পেয়েছিলেন খেদু সাউ নামে এক ভদ্রলোক, যাঁর হাতে তৈরি তেলে ভাজা খেতেন স্বয়ং নেতাজি। শোনা যায় খেদু সাউও ছিলেন স্বাধীনতা আন্দোলনের এক শরিক। 1941 সালে নেতাজির ভারত ছেড়ে অন্তর্ধানে চলে যাওয়ার পর থেকেই তাঁকে স্মরণ করতে 1942 সাল থেকে নেতাজির জন্মদিনে তিনি বিনা পয়সায় তেলে ভাজা বিতরণ করতেন, যে ট্র্যাডিশন আজও চলে আসছে। কে এই খেদু সাউ? কেনই বা তিনি 23শে জানুয়ারি নেতাজির জন্মদিনে বিনা পয়সায় তেলে ভাজা দান করতেন? এই সমস্ত প্রশ্নের উত্তর আজ আপনাদের বলব। 1918 সাল খেদু সাউ বিহার থেকে চলে আসেন কলকাতায়। প্রথমে হাওড়ায়, তারপর রূপবাণী সিনেমা হলের সামনে শুরু করেন তাঁর তেলে ভাজার ব্যবসা। দোকানের নাম দেন লক্ষ্মীনারায়ণ সাউ অ্যান্ড সন্স। আলুর চপ, পেঁয়াজি, ফুলুরি থেকে নানাবিধ আইটেম তাঁর হাতের জাদুতে সুস্বাদু হয়ে উঠেছিল। দোকানের খ্যাতি ছড়িয়ে পড়ে কলকাতার বিভিন্ন জায়গায়। তখন চলছে দেশ স্বাধীন করার লড়াই। নেতাজির নেতৃত্বে একজোট হচ্ছেন বাংলার বিপ্লবীরা। সন্দেহ দেখা দিলেই চলতো ইংরেজদের গুলি ও অত্যাচার। এই সব কিছু উপেক্ষা করেই এই বাঙালি ভদ্রলোক তেলে ভাজা, কেটলি ভরা চা, মুড়ি ও খবরের কাগজ নিয়ে এগিয়ে যেতেন বিপ্লবীদের গোপন ডেরায়। কখনো বাগবাজার, কখনো মানিকতলা, আবার কখনো কাশীপুরে। খেদু সাউয়ের নাতি কেষ্টকুমার গুপ্তের কথা অনুযায়ী ডেরায় পৌঁছে খেদু সাউ পেতে দিতেন একটি খবরের কাগজ। তার উপর মুড়ি ঢেলে তার পাশে চপ, পেঁয়াজি, ফুলুরি সাজিয়ে রাখতেন। মুড়ি, তেলে ভাজা ও চায়ের সাথেই চলত ইংরেজদের হাত থেকে মুক্তি পাওয়ার পরিকল্পনা। একজন সাধারণ মানুষ হয়েও বিপ্লবীদের এহেন কর্মকাণ্ডে উদ্বুদ্ধ হন খেদু সাউ। নিয়মিত এরকম চলতে চলতে তিনিও জড়িয়ে পড়েন স্বদেশীদের আন্দোলনের সাথে। কেষ্টকুমার গুপ্ত আরও বলেন, ব্যবসা চালানোর মাঝেই ইংরেজদের চোখে ধুলো দিয়ে খেদু সাউ নিজের দোকানেই বানিয়ে ফেলেছিলেন আন্দোলনের এপিসেন্টার। তেলে ভাজা খাওয়ার ছলেই বিপ্লবীরা তাঁকে বলে যেতেন গোপন তথ্য। সেই তথ্য তিনি পৌঁছে দিতেন গোপন ডেরায়। এরকমই একদিন এক ডেরায় দেখা হয় নেতাজির সঙ্গে। তখন তিনি সুভাষচন্দ্র বসু হিসেবেই পরিচিত। সুভাষচন্দ্রের নেতৃত্ব দেখে উদ্বুদ্ধ হন তিনি। ভুলতে পারেননি নেতাজিকে। ইংরেজদের গুলি ও বোমার ভয়ে কলকাতা ছেড়ে পালাচ্ছেন বহু মানুষ, কিন্তু পালাননি খেদু সাউ। চালিয়ে যান গোপন তথ্য আদান প্রদানের কাজ। এর বিনিময়ে বহুবার জেলেও যেতে হয় তাকে। 1941 সালে নেতাজি অন্তর্ধানে চলে যাওয়ার পর নেতাজিকে স্মরণ রাখতে 1942 সাল থেকে প্রতি বছর তিনি 23শে জানুয়ারি বিলি করতেন তেলে ভাজা। ভারত স্বাধীন হওয়ার পর দোকানের বাইরে বোর্ড ও নেতাজির ছবি লাগিয়ে চলত লোকজনের খাওয়ানো। খেদু সাউয়ের মৃত্যুর পর তাঁর পুত্র লক্ষ্মীনারায়ণ সাউ ধরে রেখেছিলেন এই ঐতিহ্যকে। তার নাতি কেষ্টকুমার গুপ্ত এবং প্রপৌত্র সুধাংশু গুপ্ত জানিয়েছেন, এই রীতির কোনো নড়চড় হবে না। বহু বছর ধরে এই রীতি তারা চালিয়ে যাচ্ছেন। শতবর্ষ পেরোলেও বিন্দুমাত্র স্বাদ বদল হয়নি তেলে ভাজার। বিগত বছরগুলির মতো এবারেও চলবে বিনা পয়সায় লোকজন খাওয়ানো। শ্রদ্ধা অটুট থাকবে নেতাজির প্রতি।